সারা পৃথিবী জুড়ে দেখবেন আপনারা যারা এখনো ঘুমিয়ে আছেন, ঘুম ভাঙেনি যাদের, তাদের ঘুম হয়তো বা আগামী দিনেও ভাঙবে না। তার কারণ যখন আমরা তাফসিরুল কোরআন মাহফিলে বসেছি, এই সময় ফিলিস্তিনের প্যালেস্টাইনে অগণিত মানুষকে, আমার মুসলমান ভাই বোনদের উপরে বর্বরতার নির্যাতনের স্টিম রুলার চালানো হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? পাখিকে মারতে হলেও মানুষের একটু দয়া মায়া হয়, কিন্তু সেইখানে আমার ভাইদেরকে হত্যা করা হচ্ছে, মা বোনদেরকে হত্যা করা হচ্ছে, কোলের ছোট শিশু পর্যন্ত রেহাই পাচ্ছে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা সমগ্র পৃথিবীর সমগ্র মুসলিম উম্মাহ যদি এক প্ল্যাটফর্মে এসে আমরা বাতিল শক্তি, কে কত শক্তিধর, কার কত সৈন্য আছে, কার কত অস্ত্র আছে, এটা না দেখে যদি আমরা সকলে এক প্ল্যাটফর্মে এসে গর্জন দিয়ে বলতাম আমরা মুসলমান, আমাদের কণ্ঠ কোহরে থাকবে আল কোরআন, এটাকে যারা স্তব্ধ করতে আসবে সে কোন দেশের, কোন নেতা, কোন ধর্মের মানুষ দেখা হবে না। ইসলামের আক্রমণ হলেই পাল্টা জবাব আমরা দিতে চাই। করা করা সেই পথে, সেই আহ্বানে আমরা কি সকলেই থাকতে রাজি আছি? মুসলমান করা করা হাত তুলে দেখাও। আজকে যার যার ধর্ম তাই তাই পালন করবে, এতে কোনো সমস্যা নাই। আমাদের বাংলাদেশ থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন ধর্মের বিভিন্ন উৎসব উদ্দীপনা, পূজা থেকে শুরু করে ক্রিসমাস পালিত হয়। কিন্তু প্যালেস্টাইনে দেখলাম মসজিদ থেকে থেকে মুসল্লিদেরকে ধরে ধরে বেপরোয়া গতিতে গুলি করে হত্যা করছে। কথা বলেন ঠিক না বেঠিক? তারপরে ছোট শিশু বাচ্চাটা যেমনি মায়ের কাছে হাঁটি হাঁটি পা পা করে যাচ্ছে, ড্রোন চালিয়ে জায়গা ফাঁকা জায়গার ভিতরে ড্রোন চালিয়ে দেখছে সেখানে কোনো মানুষ আছে কিনা। ড্রোন থেকে গুলি করে করে ছোট বাচ্চা পর্যন্ত তারা হত্যা করছে। তাদের একটাই মিশন, একটাই ভীষণ, পৃথিবীতে যদি মুসলমানেরা থাকে, টুডে অর টুমরো এই মুসলিম শক্তি তারা রাষ্ট্র পরিচালনা করবে, রাষ্ট্র পরিচালনার ক্ষমতা তারা হাতে নেবে। আর যখন তারা রাষ্ট্র পরিচালনার ক্ষমতা হাতে নেবে তখন বাতিল শক্তির চক্ষু রাঙানিকে তারা পরোয়া করবে না। কথা বলেন ঠিক না বেঠিক? তার কারণ মুসলমানের শরীরের ধমনীতে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির রক্ত প্রবাহিত হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? মীর কাসেমের রক্ত প্রবাহিত হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? শাহজালাল, শাহপরান, শাহ সুলতান বলখির রক্ত প্রবাহিত হচ্ছে জন্যই আমরা কোনো বাতিল চক্ষুর রক্ত ঘামানিকে, আমরা কোনো বাতিল চক্রের আমরা আক্রমণকে পরোয়া করি না। বাতিল ঠিকানে মাথা চাড়া দিয়ে উঠবে, তাকে মূলোৎপাটন করার জন্য যদি মাথায় কাপড়ের কাপড় বাঁধায় আমাদের সকল ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসতে হয়। থাকতে রাজি আছেন কারা কারা? আর একবার হাত তুলে বলো মুসলমানরা। আমাদেরকে তারা ভুলে গেছে, মনে করেছে দুই একজনকে মারলেই, দুই একটা মসজিদের মুয়াজ্জিন ইমাম সাহেবদেরকে ধরে আমরা যদি ড্রোন হামলা চালাই, ব্রাশ ফায়ার করে দেই, তাহলে মনে হয় মুসলমানরা নিধন হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? তারা জানে না এই মুসলমানরা যখনই জেগেছে তখনই সেই জায়গার ভিতরে আল্লাহ পাকের গায়েবী সাহায্য দিয়ে সেই দলকে বিজয়ী ঘোষণা করেছেন কে? আওয়াজ করে বলতে হবে মুসলমানকে। যেই দিন বদরের সর্বপ্রথম ডাক এসেছিল মুসলমানের সৈন্য সংখ্যা মনে হয় খুবই বেশি ছিল। কত ছিল? মাত্র 313 জন। পক্ষান্তরে কাফেরদের কত ছিল? কত ছিল? 313 সাথে কম না বেশি? তারপরেও বিশ্বনবী আহ্বান করলেন, ওয়াকুল জাকাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। নিশ্চয়ই সত্য সমাগত, মিথ্যা বিতাড়িত। আজকে হক আর বাতিলের লড়াই হবে। বদরের প্রান্তরে চলে আসো, যার ঈমান আছে হকের সাথে একাত্মতা ঘোষণা করো, বাতিলের বিরুদ্ধে অস্ত্র ধারণ করো। সেই দিন যার যা ছিল তাই নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল। জনবল, লোকবল, অর্থবল, অস্ত্রের বল দিয়ে নয়, মুসলমানরা সেই দিন ঈমানি দীপ্ত চেতনা নিয়ে বাতিল শক্তির মোকাবেলা করেছে। জন্যেই বদরের মতো প্রান্তরে মুসলমানের পতাকা পথ পথ উড়েছিল, মুসলমানরা বিজয়ী হয়েছিল আল্লাহর গায়েবানা সাহায্য দিয়ে। আজকেও যদি বাংলাদেশ সহ পৃথিবীর কোনো প্রান্তরে কোনো বাতিল শক্তি, কোনো জালিম শক্তি, কোনো ইসলাম বিদ্বেষী শক্তি মাথা চাড়া দিয়ে উঠে বদরের মতো, আমরা যদি আবারও জাগতে পারি, আমাদের দলকে বিজয়ী ঘোষণা করবেন সে আল্লাহ। সুতরাং এরকম ডাক, এরকম ময়দানে যদি যাওয়ার মতো পরিবেশ সৃষ্টি হয়,
আমরা কি সকলেই যেতে রাজি আছি মুসলমান? আরো একবার হাত তুলে দেখাও কারা কারা যেতে চায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون إلى آخر الآيات. قال النبي صلى الله عليه وسلم أي الأعمال حب عند الله تعالى؟ قال رسول الله صلى الله عليه وسلم الصلاة لوقتها بر الوالدين وجهاد في سبيل الله. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. কত ব্যথা কত জ্বালা সয়েছ যে তুমি, তোমারই রক্তে লাল তায়েফের ভূমি। কত জ্বালা কত মার খেয়েছ যে তুমি, তোমারই রক্তে লাল আরবের ভূমি। হে আল্লাহ দয়া করো হে তায়েফবাসী, ওরা চিনেনি কো আমি যে মুহাম্মদ, আমি যে মুহাম্মদ। মন আমার কাঁদে রে প্রাণ আমার কাঁদে রে যেতে সোনার মদিনায়। মন আমার কাঁদে রে দিল আমার কাঁদে রে যেতে সোনার মদিনায়। যেই মদিনা ধন্য হলো, যেই মদিনা ধন্য হলো পেয়ে নবীর ঠিকানা। বাংলাদেশের উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী জেলা নাটোরের লালপুরের দুরদুরিয়া মনিহারপুর কেন্দ্রীয় কবরস্থানের উদ্যোগে বিরাট ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ রবিউল ইসলাম রবি, সভাপতি অত্র কবরস্থান কমিটি। আছেন উনি সভাপতি সাহেব? আচ্ছা নাই। আল্লাহ আজকের মাহফিলের প্রধান মানে সভাপতি সাহেবকে কবুল করুক বলে আমিন। প্রধান অতিথি আলহাজ ডক্টর মোহাম্মদ ওমর আলী আছেন, উনি আসতেছে? আচ্ছা, আল্লাহ ওনাকেও কবুল করুক। বিশেষ অতিথিবৃন্দ যারা আছেন তারা আছেন তো সবাই? আচ্ছা, আমার পূর্বে যারা কথা বলেছেন এবং পরে যারা কথা বলবেন, আল্লাহ আজকের মাহফিলের সবাইকে কবুল করুক বলে আমিন। আমার সামনে উপবিষ্ট এই জাতির শ্রেষ্ঠ সন্তান, সম্মানিত তাওহীদি জনতা, পর্দার অন্তর অবস্থানরত মা এবং বোনেরা, এবং আমার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা সর্বপ্রথম রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি এই জন্য যে আমাদের সবাইকে সুস্থ শরীরে সুন্দর পরিবেশে আমাদের অন্য কোনো জায়গার মেহমান না বানিয়ে সরাসরি কোরআনের বক্তা এবং শ্রোতা হিসেবে আল্লাহ পাক কবুল করেছেন। এই জন্য সমস্যারে সকলে পড়ছে আলহামদুলিল্লাহ। সকলে বলেন আল্লাহু আকবার।
হামদান কাসিরান তয়্যিবান মুবারাকান ফিহে। বিশ্ব নবীর প্রতি দুরূদ এবং সালাম প্রেরণ করছি, সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, খুব জানতে ইচ্ছে করতেছে আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়, আল্লাহর মেহেরবানিতে আল্লাহ পাক আমাকেও ভালো রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। এখানে আসার পরে মনটা একটু ভালোই লাগছে। ইতিপূর্বে আমি তো এখানে আবার আসছিলাম কয়েক বছর আগে, নাকি কয়েক বছর আগে মনে আছে? হ্যাঁ, 2 বছর আগে আসছিলাম। আমার ও আলোচনা শুনেছিলেন কে কে? একটু হাত তুলে দেখান তো দেখি। ও মা, সকলেই শুনছেন, আলহামদুলিল্লাহ। তাহলে তো আমি তো আপনাদের পুরাতন মানুষ। হ্যাঁ, আমি পুরাতন মানুষ, কিন্তু এখানে আসার পর কেমন যেন মনে হচ্ছে আমি নতুন হিসাবে আসছি। তার কারণ, বন্ধুর সাথে কথা বলছিলাম, আমার সফরসঙ্গী হিসাবে আসছেন আমার 2 বন্ধু, ইউনিভার্সিটিতে আমরা পড়াশোনা করেছি। আমার বামে বসা আছে আব্দুল সালাম, মুফতি, অনেক বড় মাপের একজন আলেম। মাজহারুল ইসলাম হীরা, উনি অনেক বড় মাপের একজন আলেম। আমার 2 বন্ধুকে আল্লাহ তাআলা কোরআনের খাদেম হিসাবে কবুল করুক, বলে আমিন। আর একটু জোরে সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যদি কোনো দাম্পত্য জীবন, বিয়ে করছেন কারা কারা? একটু হাত তুলে দেখান তো দেখি। বিয়ে করছেন কারা কারা? মুরব্বী, আপনি করেন নাই? তাই না? ও আচ্ছা, নামটা? আচ্ছা, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। তাহলে দাম্পত্য জীবনে যদি আল্লাহ পাক খুশি হয়ে যান, কথা কি বুঝতেছেন আমার? আমি উঠলাম কিন্তু 9:30-এ, ঘড়ির কাঁটা এখন বাজে 35, 5 মিনিট হলো। কয়টা উঠছে আমি? 9:30-এ। আমাকে বলা হয়েছে সিগন্যাল দিলে আপনি শেষ করে দিবেন, মানে উঠতে দেরি হলো, নামতে একটু দেরি হতে পারে। তাই জন্যে একটু সাজিয়ে গুছিয়ে দেই, তারপরে বড় হুজুর এসে আলোচনা করবে। আমিও আসি, আমি করব ইনশাআল্লাহ। শুরু করি এইভাবে। দাম্পত্য জীবনে যদি আল্লাহ পাক কোনো বান্দার বান্দির প্রতি খুশি হয়ে যান, দাম্পত্য জীবনে যদি কারো দাম্পত্য জীবন আল্লাহ পাক খুশি হন, তখন তাদের 2 জনের মিলনের ক্ষেত্রে যে সন্তানটা হয়, সেটা আল্লাহর পক্ষ থেকে কন্যা সন্তান দিয়ে দেয়। বলি সুবহানাল্লাহ। কি সন্তান? কন্যা সন্তান। আছে না নাই? আমাদের আছে। কোনো বাড়ির ভিতরে যদি বাড়ির অবয়ব, অবকাঠামো সবকিছু দেখে পরিবারের প্রতি আল্লাহ তাআলা খুশি হন, তখন সেখানে আল্লাহ তাআলার পক্ষ থেকে মেহমান পাঠিয়ে দেন। বলি সুবহানাল্লাহ। আর কোন এলাকা ভিত্তিক বড় ট্রামে যদি খুশি হন, একটা এলাকা, একটা জায়গা, একটা গ্রাম, একটা পাড়া, একটা মহল্লা, এই পাড়ার নাম কি? মণিহারপুর। যশোরে আছে মনিরামপুর, এরকম মণিপুর, মণিপুর, এরকম বিভিন্ন নাম আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় আছে না নাই? এটার থানার নাম কি? লালপুর। লালপুর হওয়ার কারণ কি? আপনারা কি খুব রক্তের রাঙারাঙি করেন নাকি? না এখানকার মানুষ বেশি সুন্দর, লাল, এরকম? লালপুর হওয়ার কারণ কি? লালপুর বিখ্যাত মহিষের গোশ, দুধ, এইসবের জন্য। বলেন আলহামদুলিল্লাহ। এত সুন্দর মহিষ পালন, বাতান বাংলাদেশের অন্য কোনো জেলাতে এরকম ভাবে দেখা যাবে? সুন্দর। আপনাদের মানুষগুলো অত্যন্ত কর্মমুঠ, সারাদিন যত ব্যস্ততাই থাকুক, কোরআনের জন্য ডাক দিলে আমরা সকলে মৌচাকের মতো এসে বসে পড়ি। কথা বলেন ঠিক না বেটি? এটাই প্রমাণ হয় আমার আপনার দলমত ভিন্নতা থাকতে পারে, আমার আপনার রাজনৈতিক অবস্থান ভিন্ন থাকতে পারে, কিন্তু কোরআনের জন্য আমরা সকলে এক প্ল্যাটফর্মের লোক। কথা বলেন ঠিক না বেটি? আমাদের পৃথিবীতে কোনো উড়াধুরা গান, বৈশাখী কনসার্ট, এমনকি রূপভানে নাচে হেলিয়া দুলিয়া, এই সকল কনসার্টে আমরা যেতে পারি। কোরআন আছে যেখানে আমরা যাব ইনশা। আছেন তো? আচ্ছা, তাহলে পরিবারের ভিতরে খুশি হলে আল্লাহ তাআলা কি দেন? কি পাঠিয়ে দেন? মেহমান পাঠিয়ে দেন। আর এলাকার উপরে খুশি হলে আল্লাহ তাআলা আসমান থেকে কি দেন? বৃষ্টি দেন। এই 3টাই মনে আজকে এখানে হয়েছে, এলাকাতে হয়েছে। আল্লাহ পাকের বরকত নিয়ে আমাদের আজকের আলোচনা শুরু করতে চাচ্ছি। সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করেছি, রসুলের প্রতি দুরূদ পাঠ করেছি। এখন এটা যেহেতু কবরস্থানের মাহফিল, আমাদের সবাইকে একসময় মরে যেতে হবে। আমরা এখন জীবিত আছি, আমাদের দুনিয়াতে বিভিন্ন কন্দল আছে না নাই? আছে। মরতে হবে আমাদের সকলকে, এটা কোনো কি মিথ্যা কথা না সত্য কথা? সত্য কথা। কিন্তু মরে যাব আমরা। আমরা কিন্তু এই মৃত্যুর কথাটাকে
অনেকেই স্মরণ করি না। তাকবীর দেন তো লিল্লাহি তাকবীর। এর আগেও আমি আসছি, তাকবীর এত না, এত শর্ট হয় না, আপনারা আরো দিতে পারেন লিল্লাহি তাকবীর। একটু একটু আসতেছে আর কি, কিছু রাখছেন আপনারা মনে হয় প্রধান বক্তার জন্য নাকি? এবার সকলকে জানায় দেন যেখানে আমরা যারা আসার তারা এসে গেছি ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, লিল্লাহি তাকবীর। সম্মানিত উপস্থিতি, কথা কোথায় থেকে শুরু করি কোথায় যাই? বক্তা আর আছে নাকি কথা বলার মতো? নাই? আচ্ছা, ভাই আছে, ভাই কথা বলবে। হ্যাঁ, আমার আজকের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে শহীদি মরণ। বলেন তো কি বিষয়? শহীদি মরণ। বিষয়টা খুব কঠিন হয়ে গেল মনে হয়। হ্যাঁ, মরতে তো হবেই। সেই মরণটা যদি শহীদি মরণ হয় লাভটা কি হবে? কোরআন হাদিসে এটা দিয়ে কি বলা হয়? শহীদের মর্যাদা কেমন? শাহাদাতের তামান্না নেওয়ার জন্য আল্লাহ রসুল নিজেই প্রার্থনা করতেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবা আজমাইনরাও শাহাদাতের এই মৃত্যু নেওয়ার জন্য রসুলের কাছে সর্বাবস্থায় দোয়া নিতেন। কিন্তু আমাদের এটা হয় উল্টা। আমরা কি যেখানে মিছিল মিটিং, যেখানে কোরআনের রাজ, যেখানে বাতিল শক্তির মোকাবেলা করে সত্যের ঝান্ডাকে সমুন্নত করতে হবে, সেই জায়গাকার ভিতরে আমরা নাই, যে আপনি যান আমি আসি নাকি? বিষয়টা কিরকম? আজকের আলোচনা শুনলে হয়তো আপনার মনে একটু চাঙ্গা হতে পারে। ভাঙ্গা মনকে চাঙ্গা করার জন্যই কোরআনের এই আলোচনার এই টপিকসটা আমি বেছে নিয়েছি। তার কারণ আজকে সারা পৃথিবী জুড়ে দেখবেন আপনারা যারা এখনো ঘুমিয়ে আছেন, ঘুম ভাঙেনি যাদের, তাদের ঘুম হয়তো বা আগামী দিনেও ভাঙবে না। তার কারণ যখন আমরা তাফসিরুল কোরআন মাহফিলে বসেছি, এই সময় ফিলিস্তিনের প্যালেস্টাইনে অগণিত মানুষকে, আমার মুসলমান ভাই বোনদের উপরে বর্বরতার নির্যাতনের স্টিম রুলার চালানো হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? পাখিকে মারতে হলেও মানুষের একটু দয়া মায়া হয়, কিন্তু সেইখানে আমার ভাইদেরকে হত্যা করা হচ্ছে, মা বোনদেরকে হত্যা করা হচ্ছে, কোলের ছোট শিশু পর্যন্ত রেহাই পাচ্ছে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা সমগ্র পৃথিবীর সমগ্র মুসলিম উম্মাহ যদি এক প্ল্যাটফর্মে এসে আমরা বাতিল শক্তি, কে কত শক্তিধর, কার কত সৈন্য আছে, কার কত অস্ত্র আছে, এটা না দেখে যদি আমরা সকলে এক প্ল্যাটফর্মে এসে গর্জন দিয়ে বলতাম আমরা মুসলমান, আমাদের কণ্ঠ কোহরে থাকবে আল কোরআন, এটাকে যারা স্তব্ধ করতে আসবে সে কোন দেশের, কোন নেতা, কোন ধর্মের মানুষ দেখা হবে না। ইসলামের আক্রমণ হলেই পাল্টা জবাব আমরা দিতে চাই। করব সেই পথে, সেই আহ্বানে আমরা কি সকলেই থাকতে রাজি আছি? মুসলমান করো হাত তুলে দেখাও। আজকে যার যার ধর্ম তাই তাই পালন করবে, এতে কোনো সমস্যা নাই। আমাদের বাংলাদেশ থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন ধর্মের বিভিন্ন উৎসব উদ্দীপনা, পূজা থেকে শুরু করে ক্রিসমাস পালিত হয়। কিন্তু প্যালেস্টাইনে দেখলাম মসজিদ থেকে থেকে মুসল্লিদেরকে ধরে ধরে বেপরোয়া গতিতে গুলি করে হত্যা করছে। কথা বলেন ঠিক না বেঠিক? তারপরে ছোট শিশু বাচ্চাটা যেমনি মায়ের কাছে হাঁটি হাঁটি পা পা করে যাচ্ছে, ড্রোন চালিয়ে জায়গা ফাঁকা জায়গার ভিতরে ড্রোন চালিয়ে দেখছে সেখানে কোনো মানুষ আছে কিনা। ড্রোন থেকে গুলি করে করে ছোট বাচ্চা পর্যন্ত তারা হত্যা করছে। তাদের একটাই মিশন, একটাই ভীষণ, পৃথিবীতে যদি মুসলমানেরা থাকে, টুডে অর টুমরো এই মুসলিম শক্তি তারা রাষ্ট্র পরিচালনা করবে, রাষ্ট্র পরিচালনার ক্ষমতা তারা হাতে নেবে। আর যখন তারা রাষ্ট্র পরিচালনার ক্ষমতা হাতে নেবে তখন বাতিল শক্তির চক্ষু রাঙানিকে তারা পরোয়া করবে না। কথা বলেন ঠিক না বেঠিক? তার কারণ মুসলমানের শরীরের ধমনীতে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির রক্ত প্রবাহিত হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? মীর কাসেমের রক্ত প্রবাহিত হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? শাহজালাল, শাহপরান, শাহ সুলতান বলখির রক্ত প্রবাহিত হচ্ছে জন্যই
আমরা কোন বাতিল চক্রের রক্ত ঘামানিকে, আমরা কোন বাতিল চক্রের আমরা আক্রমণকে পরোয়া করি না। বাতিল ঠিকানে মাথা চাড়া দিয়ে উঠবে, তাকে মূলোৎপাটন করার জন্য যদি মাথায় কাপড়ের কাপড় বাঁধায় আমাদের সকল ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসতে হয়, থাকতে রাজি আছেন কারা কারা? আর একবার হাত তুলে বলো মুসলমানরা। হাত নামান। আমাদেরকে তারা ভুলে গেছে, মনে করেছে দুই একজনকে মারলেই, দুই একটা মসজিদের মুয়াজ্জিন ইমাম সাহেবদেরকে ধরে আমরা যদি ড্রোন হামলা চালাই, ব্রাশ ফায়ার করে দেই, তাহলে মনে হয় মুসলমানরা নিধন হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? তারা জানে না এই মুসলমানরা যখনই জেগেছে তখনই সেই জায়গার ভিতরে আল্লাহ পাকের গায়েবী সাহায্য দিয়ে সেই দলকে বিজয়ী ঘোষণা করেছেন কে? আওয়াজ করে বলতে হবে মুসলমানকে। যেই দিন বদরের সর্বপ্রথম ডাক এসেছিল, মুসলমানের সৈন্য সংখ্যা মনে হয় খুবই বেশি ছিল। কত ছিল? মাত্র 313 জন। পক্ষান্তরে কাফেরদের কত ছিল? কত ছিল? 313-র সাথে কম না বেশি? তারপরেও বিশ্বনবী আহ্বান করলেন, ওয়াকুল জাকাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। নিশ্চয়ই সত্য সমাগত, মিথ্যা বিতাড়িত। আজকে হক আর বাতিলের লড়াই হবে। বদরের প্রান্তরে চলে আসো, যার ঈমান আছে হকের সাথে একাত্মতা ঘোষণা করো, বাতিলের বিরুদ্ধে অস্ত্র ধারণ করো। সেই দিন যার যা ছিল তাই নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল। জনবল, লোকবল, অর্থবল, অস্ত্রের বল দিয়ে নয়, মুসলমানরা সেই দিন ইমানি দীপ্ত চেতনা নিয়ে বাতিল শক্তির মোকাবেলা করেছে। জন্যেই বদরের মতো প্রান্তরে মুসলমানের পতাকা পথ উড়েছিল, মুসলমানরা বিজয়ী হয়েছিল আল্লাহর গায়েবানা সাহায্য দিয়ে। আজকেও যদি বাংলাদেশ সহ পৃথিবীর কোন প্রান্তরে কোন বাতিল শক্তি, কোন জালিম শক্তি, কোন ইসলাম বিদ্বেষী শক্তি মাথা চাড়া দিয়ে উঠে বদরের মতো, আমরা যদি আবারও জাগতে পারি, আমাদের দলকে বিজয়ী ঘোষণা করবেন সে আল্লাহ। সুতরাং এরকম ডাক, এরকম ময়দানে যদি যাওয়ার মতো পরিবেশ সৃষ্টি হয়, আমরা কি সকলেই যেতে রাজি আছি মুসলমান? আরো একবার হাত তুলে দেখাও কারা কারা যেতে চায়। ইতিহাস প্রমাণ করে সারা পৃথিবীতে যারা মুসলমানের উপরে টেন্ডারবাজি, রাহাজানি, লুটতরাজ, এমনকি রক্তে লিলিহান শিখা বয়ে মুসলমানের রক্তে রঞ্জিত করে হাসি তামাশা করে এই দেশের মানুষের উপর অত্যাচার করেছে, তাদেরকেই কখনো জুতা পিটা, কখনো লাঠি পিটা, কখনো স্যান্ডেলের বাড়ি, কখনো নদীর ঘোলা পানির ভিতরে আল্লাহ পাক চুবিয়ে মেরেছে। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং আজকেও যারা বেপরোয়া গতিতে টুপিওয়ালাদেরকে, দাড়িওয়ালাদেরকে, মুসলমানদেরকে তোমরা ধরে ধরে পিটাচ্ছ, মারতেছ, তোমাদের ভুলে গেলে চলবে না। এই মুসলমানরা ফজরের আজান শুনে মসজিদে নির্দল মত নির্বিশেষে গিয়ে নামাজ আদায় করে। কথা বলেন ঠিক না ঠিক? দৈনন্দিন 5 ওয়াক্ত মসজিদের আজান শুনে চলে যায় নামাজ আদায় করার জন্য। গভীর রজনীতে ঘুম ভেঙে গেলে তাহাজ্জুদের পানিতে সিজদায় অবনত হয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করে, চোখের পানি ফেলে ফেলে কাঁদে। এরা পৃথিবীর কোন স্বৈরাচারের কাছে মাথা বিক্রি করে না। জীবন দিয়েছে যে আল্লাহ পাক, সেই আল্লাহর দরবারে নিজের জীবন, নিজের মরণ, নিজের সংসার, নিজের সবকিছু বিলিয়ে দেব। বাতিলের কাছে মাথা নত করার জাতি আমরা মুসলমানেরা নয়। হাত তুলে ভালো কথা ঠিক না বেঠে? পৃথিবীর কোন শক্তি দিয়ে, পৃথিবীর কোন ক্ষমতা দিয়ে, কোন লাভ দিয়ে আমাদেরকে টিকায় রাখা যাবে না, যাবে না, যাবে না। প্রয়োজনে শাহজালাল, শাহপরান, শাহ সুলতান বাইজিদ বুস্তামির মতো করে যদি বাতিল শক্তির মোকাবেলার জন্য মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ে বাতিল মুক্ত করার আন্দোলনে শরীক হতে হয়, আমরা কারা কারা যাব? হাত তুলে দেখাও।
সম্মানিত উপস্থিতি, কষ্ট পেয়ে গেলেন? আমার সময় খুবই গাড়ি যদি যেতে যেতে এই লালপুর থেকে ঢাকা যেতে মিনিমাম 4 ঘন্টা সময় প্রয়োজন। যে কোনো কারণবশত যদি 1 ঘন্টা আগেই সময় খেয়ে যায়, তাহলে 3 ঘন্টা যাইতে গাড়ি আসতে যাবে না জোরে যাবে? আপনারা ঠিক থাকলে এরকম ভাবেই চলবে ইনশা আল্লাহ। বন্ধুগণ, আমার আলোচনার বিষয় কি বলেন তো দেখি? শহীদে মৃত্যু। সকলে রাজি আছেন আপনারা? ইনশাআল্লাহ। আল্লাহ পাক তার ভাষাতে আমাদেরকে জানাচ্ছেন মৃত্যু তো আমাদের সকলের হবেই। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবো? আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বান্দা বান্দিরা কান লাগাও, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মৃত্যু থেকে তুমি যতই পলায়ন করার চেষ্টা করো, মৃত্যু তোমাকে অবশ্যই ধরে ফেলবে। এই মৃত্যু থেকে তুমি কখনো পলায়ন করতে পারবা না। তার কারণ সীসাতলা প্রাচীরের ভিতরে যদি তুমি আবদ্ধ থাকো রে বান্দা, তোমার যথাযথ সময়ে আমি রব্বুল আলামিন মৃত্যু ঘটায়া দিব। কে বলেছেন এই কথা? আল্লাহ রব্বুল আলামিন এই জন্য বললেন বিভিন্ন আইটেমের মৃত্যু আছে দুনিয়াতে, কিন্তু তোমরা যদি তোমার জান আর মাল, ইজ্জত সম্মান সবকিছু আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারো, আল্লাহর পথে যদি তোমার জানটাকে দিতে পারো, তোমার সম্মান তোমার মর্যাদা বাড়িয়ে দেওয়ার দায়িত্ব যার, তিনি আর পৃথিবীর অন্য কেউ নয়, আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারাতে ডাক দিয়ে বলতেছেন 154 নম্বর আয়াতে, যাদের জানা আছে ঠোঁটের সাথে ঠোঁট লাগায়া, কণ্ঠের সাথে কণ্ঠ মিলায়া চমৎকার করে করে পড়ুন। ওয়ালা তাকুলু লিল মান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা তাদেরকে মৃত বলো না যারা নাকি আল্লাহর রাস্তায় শাহাদত বরণ করেছে, জীবনকে উৎসর্গ করেছে। তোমরা তাদেরকে খবরদার মৃত বলো না। তারা জীবিত রয়েছে, তারা মরে নাই, তাদেরকে জীবন দেওয়া হয়েছে, জীবিত অবস্থায় কবরের ভিতরে রয়েছে, কিন্তু দুনিয়ার মানুষ সেটা বুঝতে পারে না। বুঝতে পারেন কে বলে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের ভিতরে আবার বলতেছেন একই ধরনের কথা, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহয়াউ ইনদা রাব্বিহিম ইয়ারযুকুন। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা ওই সমস্ত মানুষদেরকেও মৃত বলো না যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে গিয়ে শাহাদত বরণ করে শহীদি মরণ তারা পেয়ে গেছে, তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত রয়েছে, রবের পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত হয়ে গেছে। তোমরা তা বুঝতে পারো না। বুঝতে পারেন যিনি, তার নাম কি? শাহাদাতের মৃত্যু। এই শাহাদাতের মৃত্যু সেটা কেমন মৃত্যু? বুখারী মুসলিম শরীফের হাদিসের ভিতরে এসেছে, বিশ্ব নবী যখন শহীদি মৃত্যু নিয়ে কথা বলতেছিলেন, একজন সাহাবী দাঁড়িয়ে গিয়ে বললেন, হুজুর শাহাদাতের মৃত্যুটা কেমন মৃত্যু হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুনিয়াতে মৃত্যুর কষ্ট হবে, মৃত্যুর অনেক কষ্ট রয়েছে, কিন্তু জান্নাতি মৃত্যুর একটা লক্ষণ হলো শাহাদাতের মৃত্যু। যেই মৃত্যুটার জন্য দুনিয়াতে একটা মানুষকে শুধু মৃত্যুবরণ করবে সিমটি কাটার চাইতে বেশি কিছু না। সুবহানাল্লাহ। অপর বর্ণনার ভিতরে বিশ্ব নবীজি বলেন, শাহাদাতের মৃত্যুটা এমন হবে, প্রত্যেকটা দুগ্ধপোষ্য শিশু যেমনি করে করে মাতৃগর্ভের ভিতরে মায়ের স্তন চুষতে চুষতে যেমনি করে ঘুমায়া যায়, মাও জানে না, সন্তানও জানে না, ঠিক এমনি করে করে একজন আল্লাহর রাস্তার প্রহরী, আল্লাহর রাস্তার যোদ্ধা যুদ্ধ করতে করতে, বাতিল শক্তির মোকাবেলা করতে করতে এমনি ভাবে দুনিয়ার বুক থেকে চলে যাবে, সে বুঝতেই পারবে না মৃত্যুর কি যন্ত্রণা। সুবহানাল্লাহ। এরকম সম্মান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য শহীদের ব্যাপারে বলতেছেন, শাহাদাতের মরণটা যদি তোমাদের কারো নসিবে হয়ে যায়, তাহলে তোমাদের কপাল সবচাইতে বেশি খুলে যাবে। তার কারণ হলো, হাদিসের ভিতরে এসেছে,
এটা কবরস্থানের মাহফিল, আমাদের সবাইকে কবরে যেতে হবে। আজ নয়তো কাল পৃথিবীতে আমরা কেউ বাঁচতে আসি। একদিন মাটির ভেতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত পাড়াপড়শি তারা শুদ্ধ, সকলে হবে তোমার পর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। 2 বছর 5 বছর সর্বোচ্চ 10 বছর বা তার চাইতে আরো 50কে এক্সটেনশন করলাম। নিজের বিবেকের দিকে তাকায় প্রশ্ন করে দেখেন তো, আমার জীবনের সাথে আমার হায়াতের জিন্দেগির সাথে যদি 50টা বছর অ্যাড করা হয়, আমরা কি দুনিয়াতে এখানে যারা আছি বাঁচতে পারবো? কথা বলেন, পারবো? আমাদের মৃত্যুর পর আমাদের কোথায় যেতে হবে? কথা বলেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দারে লক্ষ্য করো, এই মাটির থেকে তোমাকে বানালাম, মাটি দিয়ে তোমাকে আমি সৃষ্টি করলাম, আবার মাটির ভিতরে তোমাকে ঢোকানো হবে রে। আবার একদিন এই মাটির ভিতর থেকে তোমাকে আবার উত্থিত করে বিচারের আওতায় দাঁড় করাবেন কে? যেহেতু মরার পরে কবরে আমাকে আপনাকে যেতেই হবে, কিন্তু এই কবরের ভিতরে যদি শাহাদাতের মৃত্যু নিয়ে কোনো বান্দার বান্দি যেতে পারে, হাদিসে কিতাবের ভিতরে এসেছে 5 শ্রেণীর মানুষ দুনিয়াতে এরকম আছে, যারা মারা যাবে তাদের কবরের ভিতরে কোনো প্রশ্ন হবে না, কোনো আযাবও হবে না। তার ভিতরে 1 নাম্বার হলো তারা আল্লাহর রাস্তায় শাহাদত বরণ করেছে যারা। জোরে বলুন সুবহানাল্লাহ। কবরের ভিতরে তাদের কোনো প্রশ্ন করা হবে না, তাদের কবরে কোনো আযাবও দেওয়া হবে না। এর চাইতে বড় নিয়ামত, এর চাইতে বড় নাজরানা একজন মুসলমানের কাছে আর কি হতে পারে? বিশ্ব নবীজির আদরের স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কষ্ট পাচ্ছেন আপনারা? কবরের ওই প্রশ্নের সওয়াল জবাবটা, কবরের অবস্থাটা কত কষ্ট হবে। একজন নবীর স্ত্রীর আমল মনে হয় আমার আপনার চাইতে খুবই কম, নাকি? খুবই কম। ওনার যখন মৃত্যু সন্নিকটে চলে আসলো, আসার সঙ্গে সঙ্গে তিনিই বলতে লাগলেন, স্বামী গো, আমার শরীরটা বেশি একটা ভালো না, আমি মনে হয় চলে যাব, পৃথিবী থেকে বিদায় হয়ে চলে যাব। কিন্তু আপনি আমার স্বামী হওয়ার কারণে দুনিয়াতে আপনার সঙ্গে আমার থাকতে চলতে ফিরতে কথাবার্তা হয়েছে, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করি, আর আপনার কাছে আমি কিছু জিনিস প্রার্থনা করতেছি, আপনি আমার এই প্রার্থনাগুলো কবুল করে নেন। বিশ্বনবী বললেন, খাদিজা কি বলতে চাও? প্রথম নাম্বার হলো, আমি দুনিয়ার থেকে যেই দিন মারা যাব গো নবী, সর্বপ্রথম আমার মৃত্যুর পরে আমার জানাজার নামাজটা আপনি নিজে আদায় কইরা দিবেন। সুবহানাল্লাহ। নাম্বার 2 হলো, ও নবীজি, আমার মৃত্যুর পরে যখন জানাজাটা শেষ হয়ে যাবে রে, আমাকে নিজে সুন্দর করে ওই কবরের ভিতরে যখন নামানো হবে, এই নামানোর মানুষ পৃথিবীর কেউ নয়, আপনি বিশ্বনবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁধে করে নিয়ে নামায়া দিবেন। নাম্বার 3 হলো, আমার কবরে যখন নামানো হবে, তারপরে পৃথিবীর সকল মানুষ চলে যাবে রে। সারাটা জীবন আপনার সঙ্গে আমি ঘর সংসার করেছি, কত কথা বলেছি, দুঃখ দিয়েছি, কষ্ট দিয়েছি, কত কথার দ্বারা আঘাত প্রাপ্ত করেছি আপনাকে নবী গো। কিন্তু আমার কেন যেন মনে হয় কবর জগতের ভিতরে মুনকার নাকিরের প্রশ্নের 3টার সওয়ালের উত্তর আমি দিতে পারবো না। আপনার কাছে আমার 3 নাম্বার দাবি, আপনি যখন কবর মুবারকের ভিতরে মাটি দিয়ে চলে যাবে সকলেই, আপনি যাবেন না কবরের পাশে, আপনি বসে থাকবেন। থাকার সঙ্গে সঙ্গে আপনি মুনকার নাকির এসে যখন প্রশ্নের সওয়াল করবে আমাকে, সওয়ালটা হলো মান রাব্বুকা মান দীনুকা মান হাযা রাজুলুন, এই কথা যখনই বলে দিবেন, সঙ্গে সঙ্গে আপনি
উপর থেকে আমার প্রশ্নের 3টার উত্তর আপনি দিয়া দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই প্রশ্নের উত্তরে চমৎকার করে হাতটা ধরলেন আর বললেন, খাদিজা তোমার চিন্তার কোনো কারণ নাই। এরকম যদি কোনো পরিবেশ আসে, আমি বিশ্বনবী সকল পরিবেশের উপরে তোমার কাছে ওয়াদাবদ্ধ হলাম, আমি তোমাকে রেখে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমি আর আপনি যদি শাহাদাতের মরণ গ্রহণ করি, শাহাদাতের রাস্টিকা যদি আমার আপনার কপালে থাকে, আমার আপনার কারো কাছে ধন না ধরতে হবে না, কারো কাছে যেতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই পুরস্কারটা দান করবেন, সেই পুরস্কারটা হলো এরকম পুরস্কার। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে মাজাব কিতাবের ভিতরে 3834 নম্বর হাদিস, কোন মানুষের যুক্তিরে যদি শাহাদাতের মরণ লেখা হয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহর পক্ষ থেকে তাকে 6টা নেয়ামত আল্লাহ পাক তাকে দান করবেন। বলি সুবহানাল্লাহ। কয়টা? আবার অপর বর্ণনার ভিতরে এসেছে, দাকায়েকুল হাকায়েক কিতাব আল্লামা ফখরউদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যখন কবর জগতের ভিতরে তাদেরকে মাগফুন করে দেওয়া হবে, তারপর যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, সিংহার ভিতরে ফু দিয়ে দিবে, সকল মানুষগুলো এই কবর জগৎ থেকে উঠবে রে। সেই দিন 3 শ্রেণীর মানুষ এইরকম থাকবে, যাদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতা দয়, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল, আজরাইল সহ আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতা সমূহ ওই বান্দার বান্দীদের সঙ্গে মুসাফা করবে, মুআনাকা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধুমাত্র 3 শ্রেণীর মানুষের সঙ্গে করবে, আর পৃথিবীর কারো সঙ্গে করবে না। আমি কি বলবো এগুলো? বলবো। নাম্বার 1 হলো, আপনারা জীবনের সঙ্গে মিলাবেন, কবরের ভিতরে ঢুকবেন, যে কোনো আমল একটা যদি আমার আপনার সাথে মিলে যায়, কবরের ভিতরে কিন্তু এই নাজরানা পেতে থাকবো। উড়া ধুরা তুড়া গল্প আমি জানি, আজগবি এমনও গল্প জানি, এগুলো হয়তোবা জীবনে কোনোদিন শোনেন নাই, কিন্তু এগুলো বলে তেমন কোনো লাভ পাওয়া যাবে? কবরের মাহফিল একটা আমল করে যাবেন, জীবনে ভুল ত্রুটি অনেক হয়ে গেছে। আমি যুবক মানুষ, নামাজ কালাম তেমন কিছু পড়ি না, হুজুর আজকে বসে পড়েছে এখানে আর শোনার জন্য। এমন একটা কথায় আমার মুখটা ফিরে যেতে পারে, আমার বাবা মার প্রতি আমি বেশি একটা সফট কর্নাল দেখাতে পারি না, কিন্তু এমন একটা কথা আমার অন্তরে লেগে গেল, এখান থেকে তওবা করলাম, আগামী দিন আল্লাহ পাক আমাকে উসিলায় মাফ করে দিতেও। তাহলে এই ওয়াজ করার দরকার আছে না নাই? শাহাদাতের মরণ যদি আমার আপনার তকদিরের ভিতরে চলে আসে, দাকায়েকুল হাকায়েক কিতাবে আল্লামা ফখরউদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, কোন ব্যক্তি যদি জিলহজ মাসের যেই দিন হজ হয়, মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা মানের সামনে ইয়াউমুল আরাফাত দিবস, সেই দিন যদি আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি একটা রোজা রাখে, কয়টা রোজা? একটা রোজা যদি কোনো বান্দা বা বান্দি রাখে, আল্লাহর রাসূল বলেন এই রোজাটা যদি তার কবুল হয়ে যায়, আর সেই বান্দা বান্দি কিয়ামতের ময়দানে উঠবে, তার সঙ্গে রহমতের ফেরেশতাগুলো সালাম দিয়ে বলবেন, আপনি একজন রোজাদার ব্যক্তি, আরাফার দিবসের আপনার রোজা কবুল হয়ে গেছে, আপনার প্রতি আল্লাহর পক্ষ থেকে সালাম বর্ষিত হোক, আপনার সাথে মুসাফা করি। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 2 হলো, এই যে রমজান মাস গেল, অনেকে রোজা রেখেছেন, অনেকে রোজা রাখতে পারেন নাই, এমনিতেই ছেড়ে দিয়েছেন। কিন্তু যারা রোজা রেখেছে 30টা রোজা, এবং তাদের রোজাগুলো কবুল হয়ে গেছে, এবার রাখেন নাই, এখন থেকে তওবা করুন, ইস্তেগফার করুন, আর আল্লাহর কাছে প্রার্থনা করুন, জীবনে কোনোদিন রমজান মাস আসলে রোজা ছেড়ে দেব না। এই নিয়াত করে কোনো ব্যক্তি যদি রমজানের প্রথম থেকে নিয়ে শুরু করে, সাউন্ড বাড়ায় দেন, প্রথম থেকে নিয়ে শুরু করে শেষ অবধি পর্যন্ত কন্টিনিউ যদি রমজানের রোজা 30টা বা 29টা রাখতে পারে, তার রোজাটা যদি কবুল হয়ে যায়, এই বান্দার বান্দি যখন কবর মোবারক থেকে উঠবে, আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত রহমতের ফেরেশতা তার সাথে সালাম দিয়ে মুসাফা করবে। বলি সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো তারা যারা দিন কায়েমের আন্দোলনে শামিল হবে, বাতিল শক্তির মোকাবেলা করবে, স্বৈরাচারের পতনের জন্য মাঠে ময়দানে নামবে। কথা বলেন ঠিক না ঠিক? এই বাতিল শক্তি যখনই উঠবে, খারাপ
তারা তার প্রতিবাদ করার জন্য কণ্ঠ দিয়ে, অস্ত্র দিয়ে, বুদ্ধি দিয়ে, বিদ্যা দিয়ে সামনের মাঝপথে থেকে পলায়ন করবে না, সামনের দিকে এগিয়ে চলে যাবে। যায় যাক আমার জীবন চলে যাক, যায় যাক আমার ক্ষমতা চলে যাক, যায় যাক আমার জানমাল সবকিছু চলে যাক, কিন্তু আমি আমার দাবি আদায় থেকে এক পিছু পরিমা হব না। এইরকম করে আন্দোলন করার জন্য আবু সাইদ মুগ্ধর মতো, ৭১-এর স্বাধীনতার মতো, ৫২-র ভাষার মতো স্বৈরাচার এবং বাতিল তাগুতকে বিরুদ্ধে আন্দোলন করে যারা প্রাণ উৎসর্গ করে আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করবে, তৃতীয় নাম্বার সেই শ্রেণীর মানুষকে আল্লাহর পক্ষ থেকে সালাম দেওয়া হবে, মুসাফা করা হবে। সেই দলে, সেই পথে, সেই মতে আমরা সকলে থাকতে রাজি আছি। মুসলমান কারা কারা হাত তুলে দেখাও, হাত নামান। তাহলে কয় শ্রেণী হলো এখানে? প্রথম শ্রেণী বলা যাবে কোন শ্রেণী? আরাফাত দিবসে রোজা রাখা। ২ নাম্বার রমজানের রোজা, একটা আনা গোটা। কিছু কিছু চালাক মানুষ আছে, প্রথমটা রাখে, মাঝেরটা রাখে আর শেষেরটা রাখে। হ্যাঁ, আছে না নাই? কয় প্রথমে আছে আর শেষে। কিছু দুষ্ট প্রকৃতির ছেলে পেলেকে মাঝে মাঝে বলি, সূরা ফাতিহা জানো মনে? কয় হ্যাঁ জানি। বলুন তো দেখি। আলহামদুলিল্লাহ। দলে মাঝে কি বললা? কয় বুঝে না। আছে না নাই? তবে এখানকার ছেলে পেলে মনে খুব ভালো, খুবই হাসতেছে। দেখেন কি সুন্দর ছেলে পেলে। এই সময় ঘুমানোর কথা বলি আলহামদুলিল্লাহ। আমি আগেই বলছি লালপুরের মানুষ অত্যন্ত হাসি খুশি মানুষ। এলাকায় আসলেই আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে। আমার এর আগের প্রোগ্রাম ছিল সাতক্ষীরায়, আমাকে উঠিয়ে দিয়েছেন। আমি এখান থেকে ৩টায় রওনা করছি গাড়ি নিয়ে, প্রাইভেট নিয়ে। আমি যেতে যেতে ৭ ঘন্টা, সেখানে 10টার সাথে আমি পৌঁছছি। পৌঁছার পরে তারপরে আমাকে তুলে দেওয়া হলো 11:30, 12:30। কয়টায়? রাত মনে হয় খুবই কম। সেখান থেকে শুরু করে 2:15 পর্যন্ত ইনশাআল্লাহ বিরতিহীন ভাবে আমি বলছি আপনারা থাকলে আমিও আসি, কোনো সমস্যা নেই। যেহেতু প্রাইভেট নিয়ে আসছে আমি, সমস্যা নেই, আপনারা যদি একটু সময় দেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ। এক মুরব্বী কয়, হ্যাঁ লুঙ্গি কাঁচা বেঁধে নিলাম বাবা, সমস্যা তুমি চালাও, আমরাও আসি। তা আমি বললাম 60-70 বছরের মুরব্বী যদি কাঁচা মারে সুন্দর করে আমাকে উদ্বুদ্ধ করে, হে যুবকেরা, আগামী দিন নয় বর্তমান তোমাদের রক্তে রঞ্জিত হয়েছে বাংলাদেশের পথ এবং প্রান্তরের জন্যই। স্বৈরাচার মুক্ত হয়েছে, জালিম মুক্ত হয়েছে। তোমরা যদি আরো একবার গর্জে ওঠো, তাম পৃথিবী থেকে কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন ব্লগার, কোন নাস্তিক, ইসলাম বিদ্বেষী কোন শক্তি আগামী দিনে বাংলার জমিনে কথা বলার সাহস পাবে না। কথা বলো ঠিক না বেঠিক? সেই সমস্ত যুবকের হাত এবং কণ্ঠ দেখতে চাই। কারা কারা আছো গর্জন দিয়ে আল্লাহর তাকবীর দাও। আলোচনার বিষয় কি মনে আছে? কি? শাহাদাতের মৃত্যু। তাহলে এটা কি খুব কষ্ট হবে নাকি? কষ্ট হবে না। তার কারণ আগামী দিন সময় এরকম আসতে পারে, আগামী দিনের সময় এরকম হতে পারে, আরো একবার আমাদেরকে জাগতে হতে পারে, আমাদের দাবি আদায়ের জন্য হতে পারে, মুসলমান ঘরের সন্তান হিসাবে কোরআনকে প্রতিষ্ঠার জন্য হতে পারে, রসুলের সুন্নতকে সমুন্নত করার লক্ষ্যে আমাদের হয়তোবা একটু জিকির করি, লা ইলাহা সুবহানাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু। এখানে একটা আয়াত আমি পড়েছি সূরা আল ইমরানের 169 নম্বর আয়াত, ওয়ালা তাহসাবানাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান। এই আয়াতের ছোট্ট একটু তাফসীর আমি করি। সব রকম হক আদায় করতে হবে। চিঠির মাধ্যমে আমাকে অনেক কিছু বুঝিয়ে দেওয়া হয়, আপনারাও অনেক কিছু কিন্তু বুঝেন না। হুজুর চিঠি খায় কখন বলেন তো দেখি? আচ্ছা, আমরা সব দিকেই নজর করব ইনশাআল্লাহ। বিশ্ব নবীজি উহুদের যুদ্ধের ময়দানে, বদরের পরে উহুদ কায়েম হলো। এই উহুদের ময়দানে, জিহাদের ময়দানে আল্লাহর হাবিব সাহাবীদেরকে রিক্রুট করছেন, প্রস্তুত করছেন এবং আহ্বান করছেন।
যার বাড়িতে দুইজন আসো, একজন থাকবা, একজন আমার সাথে যাবা। বিশেষ করে যুবক এবং প্রাপ্তবয়স্ক যারা আছে তাদের তো কোনো কথাই নাই, আসতে হবে। যুবক আসো তো তোমরা? আচ্ছা, লক্ষ্য করতে হবে বিশ্বনবী এভাবে বললেন। এখন জাবির যুবক মানুষ, আব্দুল্লাহ বয়োবৃদ্ধ, দুইজন আছেন। বাড়ির ভিতরে 9টা কন্যা, বর্ণনার ভিতরে 7টা, 6টাই ছোট, 3টা বড়। পুরুষ মানুষ মাত্র 2জন সংসারের ভিতরে। এখন জিহাদের ময়দানে ডাক আসছে, দুইজনেই যেতে আগ্রহী। তার কারণ শাহাদাতের মরণ আল্লাহর পক্ষ থেকে একটা উপঢৌকন, একটা উপহার। সন্তান বলতেছে, আব্বাজান, কথা কম হবে 77 দিকে, আব্বাজান এতদিন পর্যন্ত আপনি বিশ্ব নবীজির সঙ্গে থেকে বিভিন্ন জিহাদের ময়দানে আপনি চলে গিয়েছিলেন, বিভিন্ন নেকি কামাই করেছেন, বিশ্ব নবীকে আপনি মহব্বত করেছেন। সামনের ময়দানে আমি যেতে চাই, আপনি বাসায় থাকেন, আপনি আমার বোনদেরকে দেখেন, আপনি আমাদেরকে দেখেন। আপনি বৃদ্ধ হয়ে গেছেন, আপনার যাওয়ার দরকার নাই। আমি যুবক মানুষ, আমি শাহাদাতের মরণ পাওয়ার জন্য বিশ্ব নবীজির ডাকে সাড়া দিয়ে উহুদের ময়দানে আমি যেতে চাই। আপনি বাসায় থাকেন, আমি চলে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবককে ভালো বলবেন না খারাপ বলবেন? ভালো। এবার বাবা বলছেন, বাবারে শোনো, ও জাবের শোনো শোনো, তুমি যুবক মানুষ, শুধুমাত্র তোমার তেজস্ক্রিয়তা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু আমি বিশ্ব নবীকে আমার জীবনের চাইতে বেশি মহব্বত করি। সুবহানাল্লাহ বলেন। আমি দাড়ি রাখতাম না, বিশ্ব নবী যদি দাড়ি না রাখতাম, আমি টুপি পরতাম না, জুব্বা পরতাম না, বিশ্ব নবী যদি না পড়তো, বিশ্ব নবীজির চেহারা মোবারক না দেখলে আমি আব্দুল্লাহর ভালো লাগে না। বাবা হিসাবে আমি তোমাকে জানায়া দিলাম, শোনো শোনো শোনো, আমি বাবা, তুমি সন্তান, তোমার কাছে আমি বলতে চাই, উহুদের জিহাদের ময়দানে যাওয়ার আগের দিনের রাতে সব বোনদেরকে ডাকলেন, ও কন্যারা আমার কাছে আসো, হৃদয় দিয়ে কথাটা শুনলে পরিবর্তন হয়ে যাবেন, জীবনের একটা ওয়াজ আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে রে বাবা। বাবা ডাক দিচ্ছে, সন্তান একদিকে, মহিলা সন্তানগুলো, কন্যা সন্তানগুলো আরেকদিকে। ডাক দিয়ে বলে, আমার বয়স অনেক বেশি হয়ে গেছে, চুলগুলো পেকে গেছে, দাড়িগুলো সাদা হয়ে গেছে রে, আমি কালকে জিহাদের ময়দানে যাব রে। ওই কাফের বেঈমানেরা আমার বিশ্ব নবীর দিকে তাক করে করে কাফেরেরা তীর মারে, বল্লম মারে, বর্ষা মারে রে। আমি নিয়াত করছি, আগামীকাল আমি সর্বপ্রথম বিশ্ব নবীজির কাছে গিয়ে বলবো, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সঙ্গে জিহাদের ময়দানে যেতে চাই। ও বাবা শোনো, 9টা বোনকে রেখে গেলাম, এদের সাথে খবরদার বেয়াদবি করবা না, এদেরকে দেখভাল করে রাখবা। আর আমার কেন যেন মনে হচ্ছে আগামীকাল সর্বপ্রথম জিহাদ শুরু যখন হয়ে যাবে, প্রথম সেক্টরে আমি মনে হয় মারা পড়ব। আর আমি মারা পড়লে খবরদার কানবা না, দুনিয়াতে মনে করবা তোমার বাবা আর নাই। সন্তানগুলো কাঁদতেছে বাবার দিকে তাকায়া, কন্যাগুলো কাঁদতেছে বাবার দিকে তাকায়া। বাবা বারবার মাথার ভিতরে হাত দিয়ে বলে, বাবার দোয়া কখনো বিফলে যাবে না, আমার জন্য দোয়া করবা, আমার জন্য সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করবা, আর আমার জন্য সকলেই বেশি বেশি করে আল্লাহর দরবারে ফরিয়াদ জানাবা, আমি যেন আগামীকাল সর্বপ্রথম বিশ্ব নবীকে প্রোটেকশন দিতে যাইয়া, নবীকে বাঁচাইতে গিয়া যেন সর্বপ্রথম আমি শহীদ হয়ে যাই, এটা আমার জন্য চাওয়া। তার কারণ আমি বিশ্ব নবীজির মুখে শুনেছি, আল্লাহুম্মা রুজুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউত ফি বালাদির রাসূলিক। ওমর রাদিয়াল্লাহু তাআলা দোয়া করতেন, আল্লাহ আমার যদি মরণ হয় শাহাদাতের মরণ দিন, আর আমার যদি মরণ হয় বিশ্ব নবীজির যেই স্থানে জন্ম, যে স্থানে মৃত্যু, সেই জায়গার ভিতরে আমাকে দাফন করে দিয়েন, এই দোয়া করতেন। সকালবেলা জিহাদের ময়দানে চলে গেলেন, মুহূর্তের ভিতরে খবর চলে আসলো হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন, হাত কাটা, পা কাটা, কান কাটা, চেহারাগুলো বিমূর্ত হয়ে গেছে। এই মতো অবস্থায় মুহূর্তের ভিতরে খবর পৌঁছে গেল জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, ও জাবের, দুনিয়াতে তুমি কি করো কি করো? বলতেছে, আমি বাড়ির ভিতরে বসে আছি রে, আমার বাবা জিহাদের ময়দানে গেছে। কয়, শুনছো কি খবর? কয় না। তোমার বাবা জিহাদের ময়দানে গেছে, কাফের বেঈমানেরা তোমার বাবার লাশটাকে টুকরো টুকরো করে ফেলছে। মুহূর্তের ভিতরে সকলেই কান্নাকাটি শুরু করে দিল। জিহাদের ময়দানে গিয়ে বাবার লাশ মোবারকটা দেখার জন্য আবেগ আপ্লুত হয়ে গেল।
কি করব বাবা আমার কোথায় গেল। দেখতে দেখতে দেখে বাবার হাত এক জায়গায়, পা এক জায়গায়, শরীরের ধর আর এক জায়গায়, সবগুলোকে একত্রিত করে বাবার চেহারা মোবারকটা দেখবে। কান কেটে ফেলেছে, মুখটা কেটে ফেলেছে, সাদা দাড়িটা রক্তে রঞ্জিত হয়ে গেছে। বাবার চেহারাগুলো দেখে তাকায়া তাকায়া জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছে আর বলতেছে, গতকাল রজনীতে আমার বাবা আমাকে নসিহত করে করে বলছে আমি আগামীকাল সর্বপ্রথম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলে যাব রে। যাওয়ার পর দেখবে বিশ্বনবীকে কেউ মারতে আসলে আমি বুকটা পেতে দেব, বিশ্বনবীকে কেউ বর্ষা দ্বারা মারলে আমি পিঠ দ্বারা ঠেকাবো, পেট দ্বারা ঠেকাবো, তলোয়ার মারলে আমি হাত দ্বারা বাঁধাবো। আমার বাবার হাত নাই, আমার বাবার পা নাই, আমার বাবা শাহাদত বরণ করে দুনিয়ার জমিন থেকে চলে গেল রে। এই বলে বলে কাঁদতেছে। বিশ্ব নবীজির কাছে খবর পৌঁছে গেল মুহূর্তের ভিতরে। বিশ্ব নবীরও ওই উহুদের ময়দানে কিন্তু দন্দন মুবারক শহীদ হয়ে গেছে। কথা বলেন ঠিক না বে ঠিক? তারপরেও কিন্তু বিশ্ব নবীজি আমার মাথা নাড়া দিয়ে বলতেছে, আমার সাহাবীগুলো কোথায় রে, আমার সাহাবীগুলো কোথায়? হযরত জিবরাইল আমিন এসে বলছেন, ইয়া নবীজি আপনি শুধু মুখ দিয়ে একটা বারের জন্য বলুন, আমি আমার পাখা দিয়ে এমন করে এক বাড়ি দিয়ে সমস্ত উহুদবাসীদেরকে আমি নস্তানাবুদ করে দেব। বিশ্বনবী তখন বললেন, জিবরাইল না না না, এই জাতিকে যদি তুমি আজকে আল্লাহর পক্ষ থেকে এইভাবে আযাব আর গজব দিয়ে শেষ করে দাও, তাহলে আমি কার কাছে দাওয়াত পৌঁছায়া দিব? এই জাতি আমাকে বুঝে নাই, এই জাতি যেই দিন বুঝবে সেই দিন আমাকে নবী হিসাবে গ্রহণ করে নেবে। বলি সুবহানাল্লাহ। বাবার লাশটা নিয়ে বাড়ির দিকে চলে যায়, বোনগুলো কাঁদে। গতকাল রাতে আমার আব্বাজান যেই কথা বলে বাড়ির থেকে বিদায় হয়ে গেলেন, আজকে আমার বাবা লাশ হয়ে ফিরে এসেছেন। সেই বাবাকে শোয়ানো হলো, কবরস্থ করা হলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকে জানাজা পড়াবেন, তারপরে দেখতেন তার বোন এসে হাউমাউ করে কাঁদলেন। বলে কে কান্দে রে? কয় হযরত আব্দুল্লাহর বোন কাঁদতেছে। নবীজি বাধা দিলেন না, কান্দা শুনছেন। তারপরে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, শেষবারের মতো বাবার চেহারাটা একবারের জন্য দেখি, গেল গেল করে টনটপ করে রক্ত ঝরতেছে বাবার গাত থেকে। বাবাকে দাফন করে দেওয়া হলো। এইবার বোনদেরকে নিয়ে কান্দন করতেছে, আবেগ আপ্লুত হয়ে গেলেন। বিশ্বনবীজি বললেন, খবরদার তোমরা কাঁদবা না, তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই সময় আমার উপরে আয়াত নাজিল করে দিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহর রাস্তায় যারা শাহাদত বরণ করেছেন তাদেরকে তোমরা মৃত বলো না, বরং আল্লাহর পক্ষ থেকে তারা জীবিত রয়েছে, রিজিক প্রাপ্ত হয়েছে, তোমরা তার অনুসরণ করতে পারো না। হে জাবের, তুমি জানো না তোমার বাবার রূহটা জান্নাতের ভিতরে সবুজ পাখি হয়ে উড়াউড়ি করতেছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক তোমার বাবাকে বস্ত করছেন। হে আব্দুল্লাহ, তোমার শাহাদাতে আমি আল্লাহ পাক খুশি হয়ে গেছি। তুমি দুনিয়ায় থাকতে তুমি আমার কাছে আর কি প্রত্যাশা করো? তখন তোমার বাবা কি প্রত্যাশা করতেছে তুমি জানো? তুমি তো এখানে কাঁদতেছো। বলে, ইয়া রাসূলুল্লাহ আমি জানি না। সেই সময় জাবেরের চোখ থেকে পানি বের হচ্ছে। বিশ্ব নবীজি জানায় দিলেন। এই সময় বিশ্ব নবীজি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, শোনো শোনো, তোমার বাবাকে প্রশ্ন করা হচ্ছে, তোমাকে যদি পুনরায় আবার জান বা জীবন দেওয়া হয়, তুমি দুনিয়ায় গিয়া কোন আমল করবা, কি করবা? সন্তানের কথা নয়, পরিবারের কথা নয়, পৃথিবীর কারো কথা নয়। তিনি শুধুমাত্র বললেন, দুনিয়াতে যদি আরো একবার আমি সুযোগ পাই, আমি যাব, বাতিল শক্তির মোকাবেলা করব, আমার জানকে ইসলামের জন্য আমি ব্যয় করব, উৎসর্গ করব। আবার যদি জীবন পাই, ও নবীজি আপনার দলে ভর্তি হয়ে কোরআনের রাজ কায়েম করে আন্দোলন করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা বলতে চাই, আমাদের জীবন একটাই, আমাদের মরণও আসবে একবার। সুতরাং সেই জীবন আল্লাহর রাহে আমরা উৎসর্গ করব। আমাদের মরণ যদি হতে হয় শাহাদাতের মরণ নিয়ে, আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব। বিড়ালের জিন্দেগি নিয়ে আমরা ধুকে ধুকে পচে পচে মরতে রাজি নাই। আমরা প্রয়োজনে 1 ঘন্টার জন্য বাঁচব, সিংহ শার্দুলের মতো গর্জন দিয়েই বাঁচব, কিন্তু কোনো বাতিল শক্তির কাছে আপোষ করব না। কারা কারা শাহাদাতের মরণ প্রত্যাশা করেন? হাত তুলে দেখাও যুবকেরা।
সম্মানিত উপস্থিতি, বিশ্ব নবীজি ভাঙ্গা মনকে চাঙ্গা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন আয়াত শহীদদের সম্পর্কে নাজিল করেছেন। সূরা আল ইমরান 171 নম্বর আয়াতে বলেন, ইয়াস্তাবশিরুনা বিনি'মাতিম মিনাল্লাহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শহীদদেরকে এত বেশি পরিমাণ নিয়ামত দেওয়া হবে, তার মরণে আমি খুশি হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের কোনো কর্মফলকে তিনি বিনষ্ট করবেন না, বলি সুবহানাল্লাহ। চক্ষুমান সাহাবীরা তো দৃষ্টিমান করে জিহাদের ময়দানে যায়, কষ্ট পাচ্ছেন আপনারা? বিশ্ব নবীজির দরবারে সাহাবীদের ভিতরে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবী ছিলেন, তিনি কিন্তু জন্ম অন্ধ ছিলেন। একটু জিকির করি লা ইলাহা, জোরে লা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সাহাবীদের মৃত্যু, যদি কারো শাহাদাতের মৃত্যু চলে আসে, শাহাদাতের মৃত্যুর 6টা পুরস্কার রব্বুল আলামিন দিবেন। তার ভিতরে একটা হলো ইউরা মাকআদাহু মিনাল জান্নাহ, জান্নাতের ফটোটা, জান্নাতের ফটোটা মৃত্যুর পূর্বে শহীদদের সামনে উত্তোলন করা হবে, বলি সুবহানাল্লাহ। ওয়া ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ, রওয়া মানে দেখানো হবে। ওয়া ইয়াগফিরু লাহু, তাকে ক্ষমা করে দেওয়া হবে। প্রথম রক্তের ফোঁটা আল্লাহর জমিনে পড়ার পূর্বেই শহীদদের জীবনের সকল গুনাহ রব্বুল আলামিন নিজেই মাফ করে দিবেন, বলি সুবহানাল্লাহ। নাম্বার 2 হলো, নাম্বার 3 হলো ইউহারিনুনা মিনাল আযাবাল কবর, কবরের ভিতরে যখন একজন শহীদকে রাখা হবে, রব্বুল আলামিন বলবেন মাদ্দা বাসারি, যতদূর পর্যন্ত চোখের দৃষ্টি সীমা যায় অতদূর পর্যন্ত কবরটাকে প্রশস্ত করে দাও, কবরে কোনো আযাব হবে না, সুবহানাল্লাহ। নাম্বার 4 হলো ইউদাউ আলা রাসিহি তাজু, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শহীদদের মাথার উপরে এমন সুন্দর একটা তাজ দেওয়া হবে, টুপি দেওয়া হবে, যার আলোয় আলোকিত হয়ে গোটা হাসরের ময়দান পর্যন্ত আলোয় আলোকিত হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। তারপরে 5 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন 1 নয় 2 নয় ৭০ থেকে ৭২টা হুর পরীর সঙ্গে একটা শহীদদেরকে রাব্বুল আলামিন বিয়ে দিয়ে দিবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এখন দুনিয়াতে বউ 1টা বা 2টা 3টা, কিন্তু যখন বিয়ে করবেন আল্লাহর পক্ষ থেকে ৭২টা হুর রব্বুল আলামিন নিজেই দিয়ে দেবেন। 6 নাম্বার নিয়ামত শহীদদেরকে দেওয়া হবে এরকম, আল্লাহ রব্বুল আলামিন শহীদদেরকে সর্বশেষ দেবেন, তুমি তোমার পরিবারের পক্ষ থেকে 1 নয় 2 নয় 3 নয় অসংখ্য মানুষকে তুমি সাফায়েত করার মতো যোগ্যতা ক্ষমতা তোমাকে দেওয়া হবে। যাদের ক্ষমতা দেওয়া হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কদ ওয়াজিবাত লাহুন নার, যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এরকম মানুষকে তুমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবা। অন্ধ সাহাবী তখন দাঁড়ায় গেলেন, বললেন হুজুর এত নিয়ামত যদি একজন শহীদকে রব্বুল আলামিন দেওয়া হয়, আমি অন্ধ সাহাবী, আমিও জিহাদের ময়দানে যেতে চাই। অনেকেই হাসতেছে, বলে আরে অন্ধ মানুষ নিজেই দেখতে পায় না আবার জিহাদের ময়দানে যাবে, সুবহানাল্লাহ বলেন। এরকম অনেক লোক আছে না, যুবক মানুষ বসে থাকে, মুরব্বী কয় আমি আসতে, সমস্যা কি, চলেন, আছে না নাই? তার মানে হলো বয়স বাড়লেও কিন্তু তার মনটা বাড়ে, মানে বয়স বুড়া হয়েছে কিন্তু মনটা বুড়া না, মনটা কি জোয়ান জোয়ান আছে। আর এখনকার যুবকগুলো তো হয়েছে অনেকটা মোবাইল মুখী, বেশি বেশি মোবাইল টিপার কারণে বেশি টিপে। এটার ব্যবহার, যে কোনো জিনিসের ব্যবহারে সুফল এবং কুফল দুইটা আমাদেরকে দেখতে হবে। যদি সুফলের চাইতে কুফল বেশি হয় সেটাকে বর্জন করাই ভালো, বর্জন করাই কি ভালো। এই জন্য ভালো ভালো যেগুলো সেগুলো আমরা নেব, খারাপ নেব না। উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হুজুর শাহাদাতের তামান্না নিয়ে মরতে চাই, এই শাহাদাতের তামান্না নিয়ে মরতে হলে আমি কাদেসিয়ার যুদ্ধের ময়দানে আমাকে দেখা যাবে। তে বলছে তুমি অন্ধ মানুষ, তুমি যায় কি করবা? আমি পতাকা ধরে থাকবো।
অন্ধ মানুষ, কিন্তু দুই চোখেই দেখে না। অন্ধ সাহাবী এবার পতাকা ধরলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পতাকা ধরার পরে তিনি কাদেসিয়া যুদ্ধের ময়দানে তিনি নেমে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে চাইলেন, ও উম্মে মাকতুম, তুমি কেন এখানে এসেছো? বলতেছে, হুজুর, আমি আমার জীবনের চাইতে, আমার পৃথিবীর সব কিছুর চাইতে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। জীবন যদি দিতে হয়, কাফের বেঈমানেরা যখন আপনার দিকে আক্রমণ চালাবে গো নবী, তখন আমি যখন দাঁড়ায়া যাব, আমার দিকে তো তরোয়ার মারবে, তীর মারবে, আমাকে হত্যা করবে, আমাকে শাহাদত বরণ করাবে, কিন্তু আপনাকে মারবে না। আমার দিক থেকে আসবে, আমি তাকে ধরবো, আমি তাকবীর দিব, আমি স্লোগান দিব, আমি পতাকা নিয়ে থাকবো, কিন্তু বাতিলের কাছে মুসলমানদের পতাকাকে আমি সমুন্নত হতে দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। চোখের শক্তি আছে অন্ধ সাহাবী, এই কথা তিনি বলছেন। তার এই অনুপ্রেরণা দেখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অনুমতি দিয়ে দিলেন, হ্যাঁ, এরকম সাহাবী তো দরকার। জোরে বলুন সুবহানাল্লাহ। জিহাদের ময়দানে পারমিশন পেয়ে গেলেন, চলে গেলেন অন্ধ সাহাবী। সেই দিন তিনি কালো রঙের জুব্বা পরলেন, কালো রঙের পাগড়ি দিলেন। দেওয়ার পরে মুসলমানদের পতাকাকে সুন্দর করে সমুন্নত করলেন। সাহাবীদেরকে কিছুক্ষণ পরে পরে তাকবীরের জোশ জড়ানোর জন্য দিচ্ছেন, লিল্লাহে তাকবীর। আহা, জোরে জোরে তাকবীর দিচ্ছেন মুসলমানরা। তারা জিহাদ করতে করতে বলুন্দাজ করছেন তাদের সব কিছুকে দিয়ে। এক সময় দেখা গেল অন্ধ সাহাবীর বাম হাতটাকে কেটে ফেলেছেন, তারপরে ডান হাত কাটলেন। চিৎকার মেরে মেরে বলতেছে, বাতিল শক্তি আমার ডান হাত কেটেছে, বাম হাত দিয়ে ধরেছি, বাম হাত কেটেছে, দুই হাত দিয়ে আমি ধরেছি। তারপর আমি আমার মুখটা দিয়ে যখন ধরলাম, আমি মনে হয় দুনিয়াতে বেশি দিন বাঁচবো না, তবে আমার জীবন যায় যাক, কিন্তু ইসলামের পতাকাকে আমি মাটির ভিতরে কখনো পড়তে দিব না। কাদেসিয়ার যুদ্ধের ময়দানে দেখা গেল সমস্ত মানুষদেরকে যখন একত্রিত করা হচ্ছে, তখন আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দুইটা পাশের দাঁত দিয়ে এমন করে কোরআনের ইসলামের পতাকাটাকে সুন্দর করে আগলে রেখে ধরেছেন, দুইটা চক্ষু মেলে তাকিয়ে আছেন, কিন্তু তার দেহ থেকে মাথাটা সম্পূর্ণ কাফের বেঈমানের আলাদা করে ফেলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবীর চেহারাটা দেখে, এই দৃশ্যটা দেখে কেঁদে ফেলে দিলেন। আহারে, দুনিয়ার জমিনের ভিতরে এইরকম সাহাবী যার দুইটা চোখ নাই, কিন্তু ইসলামের প্রতি তার অগাধ প্রেম ভালোবাসা। ও মুসলমানেরা, আমাদের যাদের চোখ আছে, আমরা যারা ইসলামের পক্ষে থাকতে চাই, ইসলামকে ভালোবাসতে চাই, কোরআনকে ভালোবাসতে চাই, রাসূলের আদর্শকে মানতে চাই, তাদের জন্য শিক্ষা হলো আব্দুল্লাহ ইবনে মাকতুমের মতো। ইসলামের যেখানে অমর্যাদা হবে, ইসলামের যেখানে সম্মানহানি হবে, সেইখানে উম্মে মাকতুমের মতো আমাদের ডান হাত গেলে যাবে, বাম হাত গেলে যাবে, আমাদের শরীর গেলে যাবে, কিন্তু ইসলামকে ভালোবাসার জন্য তার পতাকাকে ধরবো, ইসলামকে ধরবো, কোরআনকে ধরবো, এটার মান সম্মান বিলীন হতে দেব না। সকলে দলমত নির্বিশেষে কোরআন হাদিসের পক্ষে থাকতে চাই। কারা কারা? দুই হাত তুলে দেখা মুসলমানেরা, হাত নামা। এই কোরআন হাদিসের পক্ষে আমাদের থাকতে হবে। দল আমাদের যেটাই হোক, মত আমাদের যেটাই হোক, আমরা সকলেই এক প্ল্যাটফর্মের মানুষ, আমরা সকলেই কোরআনকে চাই। কথা বলেন ঠিক না ঠিক? আর একটু জোরে বলেন ঠিক না ঠিক? এরপরেও আমার অসংখ্য কথা থাকবে, কিন্তু এর ফাঁকে ফাঁকে আমাকে যেহেতু চিরকুট দেওয়া হয়েছে, আমরা সেই দিকেও তাকাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা লালপুরের এই দুদ্দুরিয়া মনিহারপুর কেন্দ্রীয় কবরস্থানের ময়দানে আল্লাহ তাআলা রাত 11:05 বাজতে চলেছে। তোমার হাজার হাজার নরনারীকে নিয়ে তোমার দরবারে দুইটা হাত তুলে ধরলাম। আমাদের সকলের জীবনের তামাম গুনাহগুলোকে আল্লাহ তুমি মাফ করে দাও। কোরআন হাদিস অনুযায়ী আমাদের সবাইকে চলার তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা কবরস্থান আমাদের যাদের বাবা নাই, মা নাই, অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছেন রে মাওলা, তাদের সবাইকে তুমি জান্নাতের মানুষ বানায়া দাও। দুনিয়াতে যতদিন বাবা মা জীবিত ছিল রে, ততদিন বাবাকে বাবা, মাকে মা বলে ডেকেছি। আল্লাহর পরে পৃথিবীতে যাকে বাবা মা বলে ডাকলে বেশি খুশি হতো,
আল্লাহ অন্তর ভালো লাগতো, তারা অনেকেই 3 টুকরা কাফনের কাপড় 5 টুকরা কাফনের কাপড় জড়াইয়া অন্ধকার কবরের ভিতরে শুয়ে রয়েছেন। সেই কবরস্থানের মাহফিলে তোমার অসংখ্য বাবাহারা মাহারা সন্তানদেরকে নিয়ে হাত তুলেছি। আমাদের বাবা মার কবরকে তুমি জান্নাতের কবর বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা যে যেভাবে শুয়ে রয়েছেন অন্ধকার কবরে তাদের ঈমান সহ জান্নাতের মেহমান বানাও। আজকের মাহফিলের প্রধান আলোচক আল্লাহ খ্যাতনামা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা মুহাদ্দিস মাওলানা আমিরুল ইসলাম বিলালী সাহেবকে কোরআনের আল্লাহ হক কথাগুলো জাতির সামনে নির্ভয় বলার তৌফিক দান করে দাও। আল্লাহ আমরা যারা এখানে শোনার জন্য এসেছি, হেদায়েতের জন্য আমাদের সবাইকে, আমলিয়াতের জন্য আমাদের আলোচনাগুলো আমল করার তৌফিক আল্লাহ তুমি দান করে দাও। আজকের মাহফিলের প্রধান অতিথি, সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, আয়োজক কমিটি, অত্র এলাকার যে যেই নিয়ত করে হাত তুলেছেন আল্লাহ তাদের সকলের নিয়তকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। কিছু মা দান করলেন, আল্লাহ টাকা পয়সা অর্থ সম্পদ দিলেন, আল্লাহ সিমেন্ট দিলেন, আল্লাহ নাকের নাক ফুল, হাতের আল্লাহ চুড়ি, গলার মালা, নাকের ফুল, কানের দুল, আল্লাহ যে যেইভাবে দান করলেন আল্লাহ তাদের সকলের দানকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আমার 2 বন্ধু এসেছেন, আব্দুল সালাম, মাজারুল ইসলাম, তাদেরকে কবুল করেন। ক্যামেরাম্যান আল্লাহ সবুজকে আপনি কবুল করেন, সবাইকে আপনি কবুল করে দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم।